লাখে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে স্যাক্রিফাইস কতটুকু এই গরুটা কোনো দরদাম করা যাবে কোনো দরদাম নাই, ওগুলো তো দরদাম রাখছেন, এটা এই দরদাম গরুটা নাই। একই দাম হবে 1,45,000 টাকা। না আরো কমানো লাগবে, আরো কমাইলে পরে আপনি তিনটা গরুতে 3-15,000 লাভ করবেন। রমজান উপলক্ষে একটা গরিব মানুষই ধরেন এই গরুটা নিলে আর 40,000 টাকা দাম, আর 100 টাকাও কম হবে না। না আপনি আসল দাম না, দেন, না, আপনি না। লাভ করা লাগবে না। এই তিনটাতে লাভ করছেন আসল দামই এটা, যে দাম চাইছিলাম আমি 5,000 টাকা লাভে চাইছিলাম, 45,000 দাম চাইছিলাম, 5,000 টাকা লাভে। এখন আসল দামই 40,000 টাকা দাম, 1,40,000 টাকা 12 লিটার দুধ। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ থাকবে। যদি দুধ না হয় গরুই নেওয়া লাগবে না। জি, আমরা মুসলমান ভাই বিশ্বাস করি। আর যে গরুটা যে দামটা চাইছেন আমার মনে হয় দর্শক ভাইরা তো দেখবে এই গাবিটা, খালি গাবিটা কয় টাকা দাম, গরুটা বাছুরটার কয় টাকা দাম, দুধের দাম কত। আর রমজান হিসাবে 1,40,000 টাকায় সারা বাংলাদেশে অনেক জায়গায় দর্শক ভাইরা প্রতিবেদন দেখে, হাটে আসি কিনে, সব জায়গা দেখে যাচাই বাছাই করবি যে এই গরুটার দাম আমি বেশি চাইলাম না। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের স্কয়ারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া বহরপুরে হাফিজ ডেয়ারি ফার্মে, অর্থাৎ হাফিজ ডেয়ারি ফার্মের মালিক কিন্তু হাফিজ ভাই। উনি মূলত বিজনেসে করেন অনেকদিন ধরে, কিন্তু অনলাইনে খুবই কম আসেন, গরু সংগ্রহ করে নানান ব্যবসায়ীদেরকে দিয়ে থাকেন। তো আজকে ওনার খামারে কয়েকটি বাছাই করা গরু রয়েছে, সেই কারণে মূলত ওনার খামারে প্রোগ্রাম করা। তো এই আমরা আসার পর যে কয়েকটি গরু দেখছি, এই গরুগুলো কেমন কী মান, কীভাবে বিক্রি করবে, তো সব কিছু জানাবো। তো প্রত্যেকটাই গরু দেখানোর আগে চলেন যে হাফিজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভালো আছি। হাফিজ ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, শুরুতেই আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু নিজ মুখে বলবেন। আমার নাম মোহাম্মদ হাফিজ, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া, বহরপুর বললেও চিনে, বাগাসলা বললেও চিনে। দাসুরিয়া একদম কাছেই। দাসুরিয়া, আচ্ছা, ওখান থেকে 2 মিনিট লাগে আপনার বাসা আসতে। আজকে কয়টা গরু আছে? আজকে গরু আছে 4 পিস। আজকে গরু আছে 4 পিস। আচ্ছা, প্রতি সপ্তাহে তো কালেকশন প্রোগ্রাম দেন না কেন? প্রোগ্রাম আমার গরু তো বিক্রি হয়ে যাচ্ছে, অন্য খামারিও নেয়, তারপরে পাখি আছে ওরাও নেয়, এই জন্যই বিক্রি হয়। আসলে আপনাদের জায়গাটাই হয়েছে এরকম, এমন একটা জায়গা, হাটে যত ক্রেতা না থাকে এখানে ক্রেতা আসে সবসময়, অনলাইনে দেওয়ার অত সুযোগ হয় না। তারপরেও তো মাঝে মাঝে দিই, দেখেনি তো আমার প্রোগ্রাম তো আগাগোড়ি কম বেশি থেকে থাকে, একবারে নাই বললে না। আচ্ছা, আজকে কয়টা গরু দেখাবেন? আজকে 4 পিস গরু দেখাবো। 4 পিস গরু দেখাবেন। জি, আমরা এভাবে কথা না বলি, সরজমিনে গরু দেখবো এবং কথা বলবো। আচ্ছা, নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন বিগ বডির। আর দর্শক, যেটা বড় সেটা বড় বলবো, যেটা মাঝারি সেটা মাঝারি বলবো। আপনারা প্রয়োজনে সরজমিনে এসে নিজ দায়িত্বে দেখতে পারবেন, সমস্যা নেই। এটা জাতে মানে কি এটার? এটা আপনার 2টা জাত পাইছে ভাই, এতে হচ্ছে বিলাক জার্সি আর 2-এতে হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই 2টা জাত মিলে পাইছে, দুইটা জাত মিলে। আপনি কেউ বলে জার্সি, তবে দর্শক ভাইদের যেটা যা পছন্দ হয়, যেই জাত ধরে নিতে মনে চায় নিতে পারবে, সমস্যা নেই। সবশেষে একটি কথাই থাকে, যারা ক্রয় করবে তাদের পছন্দই হচ্ছে বড় পছন্দ। দর্শক ভাইরা তো মনে করেন যাচাই বাছাই করে অনেক খামারের প্রতিবেদনই দেখে, শুধু যে আমারটা দেখবে তা না, অনেক খামারের প্রতিবেদন দেখে, যেটা দেখে পছন্দ হয়, যেই জাত মানে নিতে মন চায় সেই জাত মানে। কিন্তু আমি বললাম এটা জার্সি গরু। আচ্ছা, বিলাক জার্সি। একটা জার্সির মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকে, সব বৈশিষ্ট্যই আছে তার মধ্যে বিদ্যমান আছে, যেমন গলা বলেন, মাথা বলেন, চোখ বলেন, জি 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 সব আছে। নেসটা খাটো। জি জি। আর জার্সির বৈশিষ্ট্যটা যা লাগে তাই আছে, সব ভারী টারি, লেস খাটো। আপনার মাথাটা দেখেন, গলাটা চিকন, মাথাটা জার্সির, কানটা জার্সির, পেন্সিল বাট। হ্যাঁ, পেন্সিল বাট। আপনার এই চোখগুলা জার্সির। যেটা ভালো গরু সেটা ভালোই বলবো, কিন্তু আমরা আসলে ভালো বললে অনেক সময় ব্যবসায়িকরা দামটা একটু এক্সেস চেয়ে ফেলে। না, দাম এক্সেস চাই তো লাভ নাই ভাই, জিনিস ক্রয় করছি বিক্রি করতে হবে, কারণ আহামরি চাইলে কিন্তু কোনো কেউই নেবে না। আর আমার কাম হচ্ছে কিনা বেচা, একটা গরু কিনা বেচা করতে পারলে 5,000 লাভ হলে আমার আলহামদুলিল্লাহ প্রচুর। কারণ আপনারা প্রতি সপ্তাহে 10টা-15টা করে গরু বিক্রি করেন। জি জি জি। তো সেক্ষেত্রে দেখা যায় যদি 5,000 করে করেন, কিন্তু বাংলাদেশের বড় বড় সরকারি চাকরি আমাদের সপ্তাহে এভারেজে 10টা-12টা গরু বেচলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতেই ডাল ভাতের পয়সা হয়ে যায় ভাই। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হয়েছে। 6 দাঁত হয়েছে। জি জি। আর জার্সি গরু সাধারণত অনেক সময় দেখা যায় ফার্স্ট বাচ্চা দেয় 2 দাঁত বা 4 দাঁতে। জি জি জি, 2 দাঁতে 4 দাঁতে ফার্স্ট বাচ্চা দেয়। এটা সেকেন্ড টাইম নাকি ফার্স্ট টাইম ছিল? এটা সেকেন্ড টাইম বাচ্চা। এই গরুটা যেখান থেকে সংগ্রহ করছিলেন ওনার থেকে জিজ্ঞেস করছিলেন যে ফার্স্ট টাইম কত লিটার দুধ দিয়েছিল? এটা ফার্স্ট টাইমে উনি বলছে যে 20-এর উপরে, 20 পর্যন্ত আমি দুধ পাইছি। আচ্ছা, তবে এবার আমি 3বারে টানতেছি, আপনার 3 টানে আমি অলরেডি 25 পর্যন্ত নিয়ে আইছি। নিজে দহন করতেছেন? আমি নিজে দহন করে। জি জি। আচ্ছা,
তো সেক্ষেত্রে তো দুধের গ্যারান্টি হ্যাঁ অবশ্যই দুধের দিতে পারবেন। হ্যাঁ দুধের গ্যারান্টি 2 বেলা 3 বারে টাইনি নেবে আমার এতে 25 লিটার হলে নেবে, না হলে নেওয়া লাগবে না। আচ্ছা, কথা হচ্ছে ইউটিউব কিন্তু প্রমাণ রইলো, এই ইউটিউব প্রমাণ রইলো। যদি আমার আগে দামটা বাসায় বলে না, এটার দাম কত নেবেন? এটার দাম আহামরি চাবো না, 3,05,000 টাকা দাম। বাচ্চাটা সার বাচ্চা, 7 দিন বাচ্চার বয়স। 7 দিন বাচ্চাটার বয়স। জি জি। আচ্ছা, ইউটিউবে কিন্তু আপনি বলছেন 25, আপনি আমার বাসায় উনি 7 দিন থাকবে, 3বার আমি দোয়াবো, 3বারে দোয়াই উনি দেখে নেবে, যদি 25 লিটার দুধ হয় আচ্ছা নিবে, না হলে উনার যাতায়াত গাড়ি ভাড়া আমি সব দিয়ে দেবো। জি দর্শক, গরুটা জাতমান দিক থেকে সবগুলো হিসাব নিকাশ করে একটা ভালো জাতের গরু, কিন্তু দরদাম করে নেবেন। অনেকেই বলে যে বিগ বডির গরু, আমার জিনিসটা যতটুকু আছে বিগও বুঝিনি আমি, ছোটও বুঝিনি, মাঝারও বুঝিনি। আমার জিনিসটা সরজমিনে এসে দেখে নিতে হবে। কারণ অনেকেই বলে যে ভাই এই আপনার হচ্ছে 2,70,000 টাকা আমি দুধ দিব 27 লিটার। আচ্ছা, আমি দিতে পারবো না ভাই, আমার গরুর দুধ আছে 25 লিটার। একটা জিনিস দেখতে হবে, গাভী গরুর মেন হচ্ছে বান 4টা। আচ্ছা, গাভী গরুর মেন হচ্ছে বান, বাচ্চাটা, তারপরে জাতমান বৈশিষ্ট্য সব দেখে শুনে নিতে হবে। খালি দেখলে তো হবে না, আগে গাভী গরুর বান 4টা দেখতে হবে। তবে যাতে মানে সরাসরি গরুটা আপনারা সরজমিনে এসে দরদাম করে নেবেন। গরুটা আমি যেটা মনে করি, আমি এই জগতে অনেকদিন ছিলাম, এই গরু দিয়ে যেই খামার করবেন তার লস হবে না, দুধেরই গরু এটা, কিন্তু আপনারা দরদাম করে নেবেন তার সঙ্গে দেখা করে। দর্শক ভাই নিবে, তবে আমার কাছ থেকে যদি একটা গরু নিয়ে যায়, সে খামারে যদি গরু কিনতে হয় তাহলে আমাকে খুঁজতে হবে, এইটুকু আমি গ্যারান্টি। জাতমানের গরু, জি জাতমানের গরু। আর দুধ যেটুকুর কথা বললাম 25-এর কম হলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, 25-এর কম হলে গরুর বদলে গরু দিয়ে দেবো। ওকে, এটা থাকবে তো? হ্যাঁ এটাই থাকবে, মুখে না। এখন গাভী গরুর দুধ 1 লিটার এদিক সেদিক হইতে পারে, খাওয়া 2 লিটার সমস্যা হলে 25-এর কম না হলে গরুটা নিয়ে লাগবে না। আসলে কিন্তু জরিমানা, গরুটা এমনি মাংনা দিয়ে দিব, বুঝেন, এমনি দিয়ে দিব 23-এর কম আসলে গরু। জি, তো এটা সাইড করি, এরপর যেটা তো সেটা দেখাই। আচ্ছা দেখুন চলুন। নাম্বার 2 আরো একটি নিয়ে আসলেন, এটাও আগেরটা প্রায় সমানই, তবে আগেরটার থেকে এটা লাম্বার দিকে একটু ছোট হবে, কিন্তু হাইটে প্রায় সমানই। দর্শক আমি যেটা বলবো সরজমিনে এসে দেখেই বুঝতে পারবেন, নাহলে আমাকে ফোন দিন, বিশ্বাস না হলে। তবে লাম্বায় কিন্তু এটা ওইটার থেকে ছোট হবে, একটু লাম্বায় একটু কম আছে, কিন্তু হাইটে একই সেম আছে। এটা জাত, এটা আপনি রেড ফ্রিজিয়ান গরু, রেড ফ্রিজিয়ান জাতের গরু। জি জি, ওটা রেড ফ্রিজিয়ান জাতের গরু। দর্শক ভাইরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শিংটা কটা, লাকটা কটা, আপনার পায়ের খুরটা কটা, বান 4টা সাদা, আর খুব পায়ের খুর শুদ্ধ আপনার হচ্ছে কটা। আচ্ছা, এই রেড ফ্রিজিয়ান গরুগুলো একটু কমই দেখা যায় এখন, আগের মতো এরকম অ্যাভেলেবল পাওয়া যায় না ভাই। আমার সংগ্রহ করা জিনিস কষ্ট করে সংগ্রহ করছি, এটা গরু বেশি 5,000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ। এটার বয়সটা? এটার বয়স 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে। 4 দাঁত হচ্ছে, জি। আচ্ছা, বাচ্চাটা? বাচ্চা না, এটা প্রেগনেন্ট। জি জি। প্রেগনেন্টের বয়সটা? প্রেগনেন্টের বয়স আর আপনার টাইম আছে আসতে, আর খুব জোরে গেলে 10 থেকে 12 দিনের মতো। 10 থেকে 12 দিনের মতো। জি জি। উলান নাম তো যত কেবল ঝুল দিচ্ছে, আয়ে উলান নিয়ে হাঁটতে পারবে না। আচ্ছা, তো এখন যদি কেউ মনে করে যে আমি হাফিজ ভাই থেকে এটা বুকিং করব, বাচ্চা দেওয়ার পরে নিয়ে যাবো, সেক্ষেত্রে কি শর্ত বলে আপনার বুকিং দিয়ে থুতে হবে? ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা দিতে হবে, কারণ আমার একটা গরু তো কিনতে হবে। উনি নিবে ঠিক আছে, বুকিং দিয়ে তুলে কিছু টাকা দিল, অর্ধেক টাকা দিল, আর অর্ধেক টাকা বাচ্চা হওয়ার পরে যখন নিবে তখন দিবে। জি, এখানে কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায়, জানদারের জিনিস অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সে দায় বহন কে করবে? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওনার নেওয়া লাগবে না, আমার খামারে আরো গরু থাকবো, যদি ওটা দেখে উনি যদি দেখে পছন্দ হয় নিবে, না হলে ওনার টাকা ওনাকে ব্যাক দিয়ে দেব। কারণ এরকম হয় অনেক সময় বাচ্চা অ্যাক্সিডেন্ট করে বা ই করে, এখন আপনি ব্যাপরিক মানুষ, এটা জানদারের জিনিস হইতেই পারে, ইচ্ছা করে কিন্তু করবেন, হইতেই পারে। কিন্তু অনেকে সমাধান করে কি, আপনি অর্ধেক লস দেন, আমি অর্ধেক দিই। না আপনি বলছেন কি ওনার 1 টাকাও হবে না, ওনার 1 টাকাও লস দিতে হবে না। উনি যদি আমার খামারে গরু থাকবে, যেটা পছন্দ হবে সেটা দেখে নেবে, যদি মনের কাছে ভালো না লাগে ওনার টাকা উনি রিটার্ন পাবে, মানে এদিক দিয়ে সেফটি পাচ্ছে, রিস্ক হলে তো আপনার, ওনার না। জি জি জি। আচ্ছা, যাই জানদারের জিনিস, আল্লাহ যেন এটা ভালো রাখে। তো এটার দাম কেমন যাচ্ছে, না দুধের একটা আইডিয়া দিবেন কেমন? দুধের আইডিয়া যে জায়গা থেকে আমি কিনছি, উনি তো বলছে প্রথম বিয়ানে 15 পাইছি, তবে এবারকে আমি এখন পাকা কাঁঠাল গাব জিনিস আমি কিভাবে আইডিয়া দিব। তবে দর্শক ভাইরা জাতমান চিনে কোন জাতের গরু কতটুক দুধ হবে, উলানের ব্যাডটা দেখলেই বুঝতে পারবে এই গরুটার কতটুকু দুধ হবে। আমি আর ওই দুধের গ্যারান্টি বলতে চাচ্ছি না, দর্শক ভাইরা যাচাই বাছাই করলে দেখে নজরে যেটা মনে হয় সেটা দেখেই নিতে পারবে। চাওয়া দাম কেমন? একদম এটা চাওয়া দাম হচ্ছে 2,25,000 টাকা। 2,25,000 টাকা। এই গরুটা অন্য খামারি হলে পরে দাম চাইতো আপনার হচ্ছে
2,80,000, 2,90,000, 1,75,000 ওই রকম চাবো না, 2,25,000 দাম। জি, এক একজন ব্যবসায়িকের ইন্টেন্টটা এক এক রকম থাকে, আপনার ইন্টেন্টটা আপনার মতো করে আমার রাখবেন। কথা যে 10টা গরু সপ্তাহে বেচলে 5,000 করে লাভ হলে 25,000 টাকা লাভ, 5টা সেল দিলে আবার 5টা আমি আইনি ঢোকাতে পারবো। জি, তো আলোচনা প্রত্যেকটা গরুতে কিন্তু আছে। সীমিত আলোচনা তো থাকবে, একদমে তো আর জিনিস কিনে বাচ্চা হয় না, সম্পর্কটা ভালো হবে। জি জি। এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখুন, নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, এটাও ডাবল বোর্ডের একটি গরু, তবে স্বাস্থ্যের দিক দিয়ে মনে হচ্ছে একটু কম আছে। জি জি জি। একটু এই গরুটা কেবল গাই মাত্র 2টা দাঁত হচ্ছে, ঠিক আছে। প্রথম বিয়ানের ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাবি, আচ্ছা, আপনার সাথে সার বাচ্চা আছে, গাবিটার হাইট আছে আপনার প্রায় 5 ফুটের বেশি আর কি। সরজমিনে আসবেন দর্শক, আপনারা সরজমিনে এসে দেখে নিবে। আচ্ছা, এটার বাচ্চা দিছে? এটার বাচ্চা আছে। বাচ্চাটা কি জাতের? এটা সার বাচ্চা, আপনার বাচ্চাটা হয়েছে অস্ট্রেলিয়া বাচ্চা। অস্ট্রেলিয়ার সার বাচ্চা? জি জি। বাচ্চার বয়সটা? বাচ্চার বয়স আজকে 12 দিন। আজকে 12 দিন? জি জি। এটার দুধ কতটুকু দহন করতেছেন দুবেলা দিয়ে? এটা দুবেলা 15 লিটার দুধ পাবে। 15 লিটার দুধ পাবে? জি জি। গ্যারান্টি কতটুকু থাকবে? গ্যারান্টি দুবেলা 15ই থাকবে। 15ই থাকবে? 15ই থাকবে। গ্যারান্টি আর 1 কেজি কম দেন? না না, 15ই থাকবে। দুধ 16-17 আছে, 17 লিটার দুধ আছে দুই বেলায়, কিন্তু আমি বললাম 15 লিটার, 2 লিটার কম করেই বলছি আমি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম কোনো দর্শক ভাইরা যদি পছন্দ হয় একই দাম, 1,82,000 টাকা। 1,82,000। দুই খান দাঁতের গাবিটা দেখতে হবে হাইট কতটুক, দাঁতে দুই খান, কোলে সার বাচ্চা। এটা এই গাবিটাই যদি অন্য কোনো দর্শকের অন্য কোনো খামারের কাছে থাকতো তাহলে এটার দাম চাইতো 2.5 লক্ষ টাকা। আমি তা চাইলাম না, সীমিত লাভে বেচবো, সীমিত দাম চাইলাম। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, নাম্বার 4 সবশেষ যে গরুটা নিয়ে আসলেন দর্শক, 4টা গরুর মধ্যে এই গরুটা একটু ছোট। জি জি। যেটা আমি বললাম, আপনারা সহজে এসে দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা হয়তো অনেক কিছু বোঝা যায় না, তাই আমি উল্লেখ করে বলে দিলাম। এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের যে গাবি। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি? জি জি। এটার বয়সটা? এটার বয়স 4 দাঁত। দাঁতে 4টা? জি। বাচ্চাটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা। রেড ফ্রিজিয়ানের বকনা বাচ্চা, খামারের ভবিষ্যৎ, যদি ভবিষ্যৎ মানে অরিজিনাল রেড ফ্রিজিয়ান বাচ্চা। যাই, এটার দুধ কতটুকু দহন? এটা দুই বেলা দুধ আছে আপনার 13 থেকে 14 লিটার, কিন্তু এটার দুধ আমি 2 বেলা 12 লিটারের গ্যারান্টি দেব। 2 বেলা 12 লিটার। 12 লিটার গ্যারান্টি? হ্যাঁ, 12 লিটার গ্যারান্টি থাকবে। এই রমজান সেই উপলক্ষে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে স্যাক্রিফাইস কতটুকু? এই গরুটা কোনো দরদাম করা যাবে না? কোনো দরদাম নাই। একটু দরদাম রাখছেন? এই গরুটা একই দাম হবে 1,45,000 টাকা। না, আরো কমানো লাগবে। আরো কমাইলে পরে 3টা গরুতে 3,15,000 লাভ করবেন। রমজান উপলক্ষে একটা গরিব মানুষই ধরেন এই গরুটা নিলে 40,000 টাকা দাম, আর 100 টাকাও কম হবে না। না, আপনি আসল দাম না, লাভ করা লাগবে না। এই 3টাতে লাভ করছেন আসল দামই। এটা যে দাম চাইছিলাম আমি 5,000 টাকা লাভে চাইছিলাম, 45,000 দাম চাইছিলাম, 5,000 টাকা লাভে। এখন আসল দামই 40,000 টাকা দাম, 1,40,000 টাকা, 12 লিটার দুধ। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে, যদি দুধ না হয় গরুই নেওয়া লাগবে না। জি, আমরা মুসলমান ভাই বিশ্বাস করি। আর যে গরুটা যে দামটা চাইছেন, আমার মনে হয় দর্শক ভাইরা তো দেখবে এই গাবিটা, খালি গাবিটা কয় টাকা দাম, গরুটা বাছুরটার কয় টাকা দাম, দুধের দাম কত। আর রমজান হিসাবে 1,40,000 টাকায় সারা বাংলাদেশে অনেক জায়গায় দর্শক ভাইরা প্রতিবেদন দেখে হাটে আসি কিনে, সব জায়গা দেখে যাচাই বাছাই করবি যে এই গরুটার দাম আমি বেশি চাইলাম নাকি। সব কিছু পরেও একটা বস্তা খাদ্য দিবেন ফ্রি, জান? আপনার কথা রাখি দিলাম, জান, তাও দিয়ে দিলাম, জান। দর্শক গোটা নিয়ে যান, লস হলে আমি এটা ডোনেশন দিব। ডোনেশন যদি খারাপ হয় এই গরু এক বস্তা খাদ্য কিন্তু দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম, আপনার কথাও রাখলাম, জান। কত বলছেন? দুধ 12 লিটার, সারা বাংলাদেশ যদি না হয় এক গরুর বদলে 2 গরু দিব। ওকে, গুড। তো দেখানোর মতো 4টি গরু ছিল হাফিজ ভাই? জি, আমার কাছে 4টি গরুই ছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।